মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেই রাজ্যবাসীর জন্য 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ ঘোষণা। এই সুবিধা কেন দেওয়া হলো রাজ্যবাসীকে, জানুন বিস্তারিত প্রতিবেদনে। রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল ঘটল। 2024 সালে দল গঠন করা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। চেন্নাই স্টেডিয়ামে বন্দে মাতরমের ধ্বনি ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। শপথ গ্রহণের পর বিজয় একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করেন। তামিল ভাষায় শপথ গ্রহণের সময় প্রথমেই তিনি বলেন, আমি শ্রী জোসেফ বিজয়, যা শোনার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে হাততালির বন্যা বইয়ে দেয়। মঞ্চে তার পাশে বসতে দেখা যায় রাহুল গান্ধীকে। এদিন বিজয়ের পর মন্ত্রী আদব অর্জুন এবং টিভিকে মুখ্য সমন্বয়ক সেঙ্গোত্তাইয়ানো শপথ গ্রহণ করেন। এরপর আনন্দ ভেঙ্কটরামন, নির্মল কুমার কীর্তনা প্রমুখ অন্যান্য মন্ত্রীরাও শপথ নেন। রাজনৈতিক দিক থেকে দেখা যায় বিজয় টিভিকে ঝুলিতে এসেছে 108টি আসন। সরকার গঠনের জন্য 118 জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। গুঞ্জন থাকলেও কেন্দ্রের বিজেপি সরকার ও এআইএডিএমকে সঙ্গে জোট না করে বিজয় কংগ্রেস ও বাম জোটের সঙ্গে মিলিত হয়ে 118 আসনের সরকার গঠন করেন। এটি তামিলনাড়ুতে প্রায় 60 বছরের মধ্যে প্রথম ডিএমকে বা এআইএডিএমকে বহির্ভূত সরকার। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সাধারণ মানুষের জন্য 200 ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেন। এছাড়াও তিনি মাদক রোধে কড়া পদক্ষেপ নেওয়ার এবং মহিলাদের নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থালাপতি বিজয়ের শপথ গ্রহণকে অভিনন্দন জানিয়ে বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে অভিনেতা বিজয়ের শপথ গ্রহণের জন্য অনেক অনেক অভিনন্দন। তার সরকারকে অনেক শুভকামনা রইল। কেন্দ্র সরকার সব সময় তামিলনাড়ুর সাধারণ মানুষের পাশে রয়েছে।